তো আমরা এখন আমাদের সিটে বসে গেছি আর এই যে হে গাইস ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আর সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি আর আজকে আমরা চেক আউট করে ফেলবো হোটেল থেকে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি, তারপরে হচ্ছে অনেক কাজটা আছে। তারপরে হচ্ছে আমরা একটু রিসেপশনে এখানে আসলাম, কারণ আমাদের ফ্লাইট তো সন্ধ্যায়, তাই ভাবলাম যে দুপুর পর্যন্ত রাখা যায় কিনা। তো ওরা বললো 1000 বাত লাগবে 3টা পর্যন্ত। তো আমরা ওকে, নো প্রবলেম। তারপরে আমরা হচ্ছে ব্রেকফাস্টের ওইখানেই, যেখানে রিসেপশন 4th ফ্লোরে, তো ওইখানেই হচ্ছে সুইমিং পুল। তো আমরা এই কয়দিন ঠান্ডার জন্য আসতেই পারি নাই, তো শুদ্ধ বারবার চাচ্ছিল যে একটু সুইমিং করি, বাট হচ্ছে কারণ ঠান্ডাও একটু লেগেছে আর ভালোই মানে এমনি হচ্ছে ব্যাংককে ভালো শীত, তো তাই আমরা হচ্ছে এই কয়দিন এই পাশে কেন জানি আসাই হয় নাই। তো এসে একটু ঘুরে যাই, তো এসে দেখলাম দারুণ সুন্দর। তো এই পাশে বায়োক স্যুট, তারপর হচ্ছে এই পাশে বায়োক স্কাই সবই আছে। আর এইটা যে 4th ফ্লোর কিন্তু বুঝাই যায় না, দারুণ সুন্দর, তাই না? তো হচ্ছে আমরা একটু চারদিকে ঘোরাঘুরি করলাম, তারপর হচ্ছে ভাবলাম যে শারিকে বললাম যে চলো উপরে যাই, একটু রেডি হয়ে আসি। তো এখানে কিছু ছবি টবি তোলা যাবে, এত সুন্দর। তো এখন একটু হালকা পাতলা ঘুরে দেখি, তারপর হচ্ছে উপরে যে রেডি হয়ে যাবে। এটা বায়োক স্কাই, এটাও আমরা আগে ছিলাম, দারুণ সুন্দর জায়গাটা, তাই না? এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে আসলাম। এখন একটু নিচে যাব। তো আমাদের হোটেলটা অনেক সুন্দর, তো একটু ছবি টবি তুলি, তারপরে একটু নিচে যেয়ে একটু ঘুরে আসি। তো আজকে আমাদের 8টার দিকে ফ্লাইট, আমরা ফুকেট যাচ্ছি আজকে। তো 3টা পর্যন্ত হোটেল রেখেছি, তারপরে লাঞ্চ করবো, লাঞ্চ করে পরে এয়ারপোর্টের দিকে যাব 5টার দিকে। তো টাইম তো লাগবেই একটু, কারণ হচ্ছে ব্যাংককে অনেক জ্যাম থাকে। এখন একটু নিচে যাই, ঘুরে আসি। তো রেডি হয়ে এমনি একটু দেখছিলাম, তো এখানে মিররগুলো ভাল লাগে। তো এখন রেডি হয়ে গেছি, নিচে যাই, নিচে যে একটু ফটোশ্যুট করি, তারপর হচ্ছে শপিং। তো ভেবেছিলাম প্রথমে ফটোশ্যুট করব, বাট হচ্ছে লিফটে নিচে নেমে গেছি দেখে, আর হচ্ছে ভাবলাম শপিং করে আসি। তো শুদ্ধর জন্য এখানে একটু টি শার্ট ট্রাউজার দেখছিলাম, তো ওর জন্য হচ্ছে ফুকেটে পরার জন্য কিছু হালকা পাতলা দেখছিলাম, আর আমিও 2-1টা টপ দেখছিলাম। তো যদি ভালো লাগে কিনে ফেলি। তো সুইমিং পুলের পাশে একটু রেডি হয়ে একটু ফটোশ্যুট করলাম আর শপিং করে আসলাম। নিচে ঘুরতে ঘুরতে শুদ্ধ বলছিল ওর খিদা পেয়েছে, তাই KFC-তে হচ্ছে অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে যে চিকেন রাইস বোলটা, এটা আমাদের জন্য দিয়েছি, আর শুদ্ধর জন্য চিকেন ফ্রাই, তারপর নাগেটস, এগুলো দিয়েছে। তো এখন শুদ্ধ খাক, তারপরে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নিচে 3টার দিকে নামবো। এখন অনেক টাইম আছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর আমরা একটু বাইরে আসলাম, তো এখানে ওয়েট মেশিন আছে। তো দেখি আমাদের ওয়েট কত, কারণ আমরা এবার এর সাথে আমাদের হচ্ছে ওয়েট ছিল 20 কেজি করে দুইটাই, তো বাড়ানো যাবে না, আর হ্যান্ড লাগে যাচ্ছে। তো এটা হচ্ছে 19.6, আরেকটা দেখা যায় কত হচ্ছে। কারণ হচ্ছে পানি আর শুদ্ধ এখানে দুষ্টুমি করছে। এটা কারো বেশি মনে হচ্ছে নাকি? এটা তো একটার মধ্যে একটা না, নাহলে পানি ফেলে দিতে হবে। আর আমারটা 18.7। ভারী না? আচ্ছা, হয়ে গেছে। আমরা এখন চেক আউট করে ফেলবো। তো লাগেজ টাগেজ সব নেওয়া শেষ, বের হয়ে যাচ্ছি, সব কিছু রেডি। With an orange shirt and with black hair. আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমাদের থেকে টাকা তো নিয়ে গেছি সব, আগে লাগেজ টাগেজ দেখে আসছে না সব কিছু।
তো এখন নিচে নেমে চেক আউট করবো, তারপর হচ্ছে লাঞ্চ করবো। লাঞ্চ করে দেন আমরা এয়ারপোর্টে চলে যাবো। ফ্লোরে ছিলাম, শুদ্ধ তোমার লাগে যাম মনে লাগেজ রয়েছে। তো শাড়ির এখানে চেক আউটের ফর্মালিটিস সব পূরণ করুক, তারপর আমরা একটা বসি, দেন লাগেজ টাগেজ এখানে রাখবো, কারণ হচ্ছে সাথেই তো হচ্ছে যে সুইমিং পুল, তার পাশেই তো রেস্টুরেন্ট, তো ওইখানে আমরা খেতে যাব। তারপর হচ্ছে 5টার দিকে আমরা বের হব। এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে চলে আসলাম রেস্টুরেন্টটায়। তো এটা হচ্ছে রিসেপশনের পাশেই, আর হচ্ছে যেখানে সুইমিং পুল তার পাশেই যে রেস্টুরেন্টটা ওইটাই। তো আমরা হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে স্টার্টারের জন্য সিঙ্গারা দিয়েছি। তো খাবার আসলেই খেয়ে তারপর একটু সুইমিং পুলের পাশে বসবো, দেন যাব। তো আমাদের মাটন বিরিয়ানি চলে আসছে। তো এইটা মাটন বিরিয়ানি দেখে ভাবছিলাম যে স্টার্টার না নিলেই ভালো হতো, এত কোয়ান্টিটি, তো এতগুলো খাবো কীভাবে। সিঙ্গারা আসতে একটু লেট হচ্ছে, তাই এটা আগে খেয়ে ফেলছি, তারপরে সিঙ্গারা আসলে খাবো। দেন সিঙ্গারাও চলে আসা। সিঙ্গারাটা এত বেশি বড়, তো মাটন বিরিয়ানি খাওয়ার পরে এটা খাওয়া যাবে কিনা আল্লাহ জানে, না হলে প্যাক করে নিয়ে যাব। আমি সুইমিং পুলের পাশে বসে আছে, আর দেখেন এই ঘুঘুগুলা সারাক্ষণ ঘুরেই যাচ্ছে, একটু ভয় পায় না, আর খাবার খাচ্ছে এখানে। কতক্ষণ ধরে এরা এখানে। আর আমাদের হোটেলটা কিন্তু বেশ সুন্দর। ইন্ডাতে ছিলাম, এটা 4th ফ্লোর, বাট দেখে বুঝাই জানে এটা যে 4th ফ্লোর, মনে হচ্ছে নিচে। খুব সুন্দর। তো এই জায়গাটা আসলে ভালোই লাগে। এবারে আমাদের হোটেলগুলো ভালো ছিল, সবগুলো অনেক স্পেস, অনেক হচ্ছে হাঁটার জায়গা ছিল। আমাদের গ্র্যাব চলে আসছে, এখন লাগেজগুলো ওঠাই। এইটা আমাদের গ্র্যাব, আমাদের লাগেজ, আর এখন আমরা উঠে যাই। তো কদিন পরে আবার আসতেছি, হেল্প করে আসি। Pisang apa tuh? Lagi sini. চলে আসছি রংমে এয়ারপোর্টে, আমাদের লাগেজ নামাচ্ছে। তো এখন আমরা আগে হচ্ছে কাউন্টারে যাই, লাগেজ ড্রপ করি, তারপরে হচ্ছে কথা হচ্ছে। আর এখানে দেখেন ক্রিসমাসের ডেকোরেশন তো আছে, আর এই যে দেখেন আমাদের লাগেজ যাচ্ছে। আর এখানে তো দারুণ সুন্দর ডেকোরেশন করা। তো এখন আমরা হচ্ছে উপরে যাই, উপরে যেয়ে লাউঞ্জে একটু বসি, তারপরে হচ্ছে আমাদের তো টাইম হয়ে যাবে। শেষ, এখন একটু লাউঞ্জে বসি, এখনো 1.5 ঘন্টা টাইম আছে। তো এখন একটু কফি টফি খাই। খাও, তুমি খাও। তো খাবার মোটামুটি খাওয়া শেষ। আমি সেমাইয়ের মতো এটা এনেছিলাম, সাথে একটা কাপ কেক, তারপরে এটা একটা পুডিং ছিল, কিসের পুডিং আই ডোন্ট নো। আর এখন হট লাইটে খাচ্ছি কফি। এখন 8:15 মতো মেবি বাজে, তো আমাদের উঠতে হবে। আর এই যে কফি খাই, কফি খেয়ে উঠে যাব।
শুদ্ধ হয় দেখো ই পড়ছে স্নো পড়ছে It's real snow. Yeah. This is looking like real snow, but it's fake. As you can see, look. এই সবাই কি করছে চলো যাই No, there's a spaceship on there. তাড়াতাড়ি টাইম নাই বাবা ที่นั่งของท่านโดยเริ่มจากโซนที่1สำหรับผู้โดยสารสิทธิพิเศษทีม আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে এখন যাই সবাই উঠে গেছে মোটামুটি আমাদের হচ্ছে বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে আর গেট 55 তাড়াতাড়ি আমরা যাই বোর্ডিং শুরু হয়ে গেছে সবাই যাচ্ছে আমরা তাড়াতাড়ি উঠে যাই চলো চলো যাই অন বোর্ড হ্যাঁ এখানে আরেকটা আছে দেখো এটা আরেকটাই তো আমরা এখন আমাদের সিটে বসে গেছি আর এই যে কিসের ল্যান্ড করে ফেলেছি এখন ব্যাগেজের জন্য ওয়েট করছি তারপর ব্যাগেজ নিয়ে বেরিয়ে যাবো এখানে শুদ্ধ তো আজকের মতো রাখছি ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না বাই